আমাদের হাদি ভাই তারই 200 দিন হয়েছে, তার এখনো হত্যার বিচার হয়নি, কোনো ধর্ষণের বিচার হয়েছে এই রেকর্ড বাংলাদেশে অ্যাটলিস্ট নেই। রামিসার যে ধর্ষক ছিল অলরেডি গ্রেফতার হয়েছে, তো এখানে তদন্ত করার আর কিছুই নেই। এখানে হচ্ছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমি আগেও বলছি যে এই দেশে কে সুরক্ষিত? না শিশু, না নারী, না ব্যবসায়ী, না পুরুষ, না মহিলা, কেউই না। এই দেশে কেউ সুরক্ষিত না। আমি সবার আগে বলছিলাম যে আমি যখন এই সরকার যখন আসছিল তার পরের দিন আমরা যখন প্রেস মিট করছিলাম তখনই বলছিলাম নতুন সরকার গঠনের পরে যে আমরা সবার আগে নিরাপত্তা চাই। তা আমরা আরেকটা দেশের সাথে কথা বলে আমরা বলতে পারি যে না, আমরা আমাদের দেশে নিরাপদ। তো এখানে হচ্ছে শিশু এই যে রামিসার যে বিষয়টা, সেটা তো কিছুই না। কোন ধর্ষণের বিচার হয়েছে? আপনি আমাকে দেখাইতে পারবেন কোন ধর্ষণের বিচারটা হয়েছে? রামিসা তো সাধারণ একটা মেয়ে। আমাদের এমপি প্রার্থী হাদি ভাইয়েরই তো বিচার হইলো না এতদিনে, 200 দিনের উপরে হয়ে গেছে অলরেডি। 200 দিনের উপরে একজন এমপি প্রার্থীর বিচারই হইলো না। সেখানে একটা ধর্ষক একজনকে মেয়ে ধর্ষণ করে তাকে বাথরুমে মেরে রেখে গেছে একটা পিচ্ছি মেয়েকে। আসিয়ার কাহিনী তো সেরকমই হয়েছিল। আসিয়ার বিচার হয়েছে, রামিসার বিচার কিভাবে? হাদি ভাইয়ের বিচার হয়েছে? এরকম শত শত ঘটনা আমি দেখাইতে পারবো যে টাঙ্গাইলে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, তাকে ধর্ষণ করা হয়েছিল। সেই বিষয় তো এই যে এখন আর টাইম লাইনে দেখা যায় না, কিছুদিন 2-3 দিন টাইম লাইনে ছিল, তারপর উদয় হয়ে গেছে। এরকম হাজার হাজার ধর্ষণের বিষয়গুলা টাইম লাইনে থাকে 2-3 দিন। বাঙালির ইস্যু হচ্ছে 2-3 দিন খুব খুব বিষয়টা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করবে, অনেক পোস্ট করবে, 2-3 দিন পর ভুলে যাবে, নতুন একটা ইস্যু চলে আসবে। রামিসা বাবা বলছে না, আপনি আমাকে এরকম কোনো রেকর্ড দেখাতে পারবেন যে কোনো ধর্ষণের, কোনো হত্যার আজব্দি মানে এই যে এমপি প্রার্থী আমাদের হাদি ভাই তারই 200 দিন হয়েছে, তার এখনো হত্যার বিচার হয়নি, কোনো ধর্ষণের বিচার হয়েছে এই রেকর্ড বাংলাদেশে অ্যাটলিস্ট নেই।